আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এমন কিছু মুহূর্ত আসে যখন পুরো বিশ্ব নিঃশ্বাস আটকে রাখে। ঠিক সেই রকম একটি মুহূর্ত এখন সামনে এসে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূমিতে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক সেই সময়ে আমেরিকা জানিয়ে দিয়েছে তারা ইরানের সাথে বৈঠকে বসতে রাজি। তবে এই রাজি হওয়াটা অতটা সহজ ছিল না। দুটি শর্ত মেনে নিতে হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই খবর প্রকাশ করার পর থেকেই সারা বিশ্বে একটি চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কিন্তু এই উত্তেজনার আসল কারণটা লুকিয়ে আছে অন্য জায়গায়। বৈঠকের কথা যখন সামনে এলো, তখন হঠাৎ করেই একটি নাম আসতে শুরু করলো, যেটা কেউ আশা করেনি। সেই নামটা হলো রাশিয়া। অনেকে ভাবতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো এই বৈঠকে অংশ নিতে যাচ্ছেন, কিন্তু না, পুতিন এই মিটিংয়ে থাকবেন না বলেই জানা যাচ্ছে। তাহলে রাশিয়ার নাম কেন? এখানে এই গল্পটা একটু অন্যদিকে মোড় নিচ্ছে। রাশিয়ার তৈরি একটি যুদ্ধ বিমানকে ঘিরে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সেই বিমানের নাম Su-57। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে মিটিংয়ের দিন তেহরানের আকাশে এই ভয়ঙ্কর যুদ্ধ বিমান টহল দিতে পারে। এই জল্পনা এখন আলোচনার একমাত্র কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সাধারণ মানুষ হয়তো ভাবছেন, একটা বৈঠক হচ্ছে, সেখানে আকাশে একটা যুদ্ধ বিমান ঘুরলে সমস্যা কোথায়? এটা তো নিরাপত্তার বিষয়। কিন্তু যারা আন্তর্জাতিক রাজনীতি বোঝেন তারা জানেন এই দৃশ্যের পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে। এই ধরনের পদক্ষেপ কখনোই শুধু নিরাপত্তার জন্য হয় না। এটা একটা বার্তা, একটা শক্তিশালী বার্তা, যেটা বলে দেয় কে কতটা প্রস্তুত। এর আগে পৃথিবী এমন দৃশ্য দেখেছে। 2025 সালের মাঝামাঝি সময়ের কথা মনে করুন। তখন ভ্লাদিমির পুতিন আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠককে শান্তি আলোচনা বলা হয়েছিল। ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু বৈঠক শুরুর আগে আলাস্কার আকাশে যা দেখা গিয়েছিল সেটা অনেককেই অবাক করে দিয়েছিল। আকাশে তখন উড়ছিল একটি B-2 স্টেলথ বোমারু বিমান, সাথে ছিল 4টি F-22 র্যাপ্টর ফাইটার জেট। এই দৃশ্য দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্লেষক সবাই থমকে গিয়েছিল। শান্তি আলোচনার সময় এত শক্তিশালী যুদ্ধ বিমান আকাশে চক্কর দিচ্ছে, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। আমেরিকা তখন বলেছিল এটা তাদের রুটিন মহড়ার অংশ, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এই কথা মানেননি। তারা ঠিকই বুঝে গিয়েছিলেন এটা ছিল এক ধরনের শক্তি প্রদর্শন, একটা নিরাপত্তা বার্তা, যেটা বলছিল আমরা এখানে আছি, আমরা সবকিছু দেখছি। এখন প্রশ্ন উঠছে, এই একই ধরনের বার্তা কি ইরানও দিতে যাচ্ছে? ধারণা করা হচ্ছে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করার জন্যই ইরানের আকাশে Su-57 থাকার আলোচনা সামনে চলে এসেছে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন দেখা দিচ্ছে। ইরানের তো নিজেদের যুদ্ধ বিমান আছে, তাদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। তাহলে রাশিয়ার Su-57 কেন দরকার? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বুঝতে হবে Su-57 আসলে কি। এটা কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, এটা হলো রাশিয়ার তৈরি 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। বিভিন্ন প্রতিবেদনে একটা চমকপ্রদ তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে এই বিমান আমেরিকার সবচেয়ে শক্তিশালী ফাইটার জেটের চেয়েও প্রায় 3 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। এই বিমানের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এটা খুব সহজেই রাডার ফাঁকি দিতে পারে। রাডারে এটাকে দেখালে মনে হবে একটা ছোট পাখি উড়ে যাচ্ছে। এই প্রযুক্তিকে বলা হয় স্টেলথ টেকনোলজি। শত্রুপক্ষ বুঝতেই পারবে না যে তাদের মাথার উপর দিয়ে একটা মরণাস্ত্র উড়ে যাচ্ছে। এই বিমানের গতি ঘন্টায় 2120 কিলোমিটার। এই গতিতে চলতে পারে বলে শত্রুপক্ষের কোনো বিমান বা মিসাইল একে ধরতে পারে না। Su-57 এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে, মানে আকাশে থেকে আকাশেই অন্য বিমানে গুলি করতে পারে। এটা এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহন করে, যার মাধ্যমে মাটিতে থাকা যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব। এছাড়া ক্রুজ মিসাইল বহনেও এই বিমান সক্ষম। এতে রয়েছে অ্যান্টি শিপ মিসাইল, যেটা দিয়ে সমুদ্রে থাকা যুদ্ধ জাহাজও ধ্বংস করা যায়। সবচেয়ে আধুনিক যে অস্ত্র এতে রয়েছে সেটা হলো হাইপারসনিক অস্ত্র। এই অস্ত্র এত দ্রুত গতিতে চলে যে কোনো প্রচলিত ডিফেন্স সিস্টেম একে আটকাতে পারে না। এই ফাইটার জেটে আরেকটা অসাধারণ প্রযুক্তি আছে, যেটার নাম 9G রাডার জ্যামিং সিস্টেম। এই প্রযুক্তি ব্যবহার করে শত্রুপক্ষের রাডার সিস্টেমকে বিভ্রান্ত করে দেয়া যায়। শত্রু বুঝতেই পারবে না আসল বিমান কোথায়। তবে সবচেয়ে অবাক করা তথ্য হলো এই ফাইটার জেট একসাথে 6টি টার্গেট লক করতে পারে। বিশ্বের অন্য কোনো যুদ্ধ বিমান এই কাজ করতে সক্ষম নয়। এক মুহূর্তে 6টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে আক্রমণ করার ক্ষমতা যে বিমানের আছে, সেই বিমান যখন কোনো দেশের আকাশে টহল দেয়, তখন সেটা শুধু নিরাপত্তার বিষয় থাকে না, এটা হয়ে যায় একটা শক্তির বার্তা। বার্তাটা হলো আমরা প্রস্তুত এবং আমাদের ছোট করে দেখবেন না। এখানেই মধ্যপ্রাচ্যের উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো খুব ভালো করেই জানে
এই অঞ্চলে এই আধুনিক যুদ্ধবিমান ওড়া কোনো সাধারণ ঘটনা নয়। এই অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতি এমনিতেই জটিল। এর মধ্যে রাশিয়ার এই অত্যাধুনিক যুদ্ধবিমান যদি ইরানের আকাশে নিয়মিত দেখা যেতে শুরু করে, তাহলে সেটা পুরো অঞ্চলের শক্তি ভারসাম্য বদলে দিতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন বিদেশ সফরে যান, তখন তার সাথে এই ফাইটার জেট থাকে। এটা তার নিরাপত্তার একটা গুরুত্বপূর্ণ অংশ। জানা যাচ্ছে, রাশিয়ার প্রায় ৩ মাস আগেই ইরানের এই ফাইটার জেট পাঠানো হয়েছিল। তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো কোনো সামরিক সহযোগিতার অংশ, কিন্তু এখন মনে হচ্ছে এই পদক্ষেপ এই বৈঠককে সামনে রেখে নেওয়া হয়েছিল। এটা যদি সত্যি হয়, তাহলে বুঝতে হবে রাশিয়া এবং ইরান অনেক আগে থেকেই এই মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের কথা বলা যাক, তিনি বরাবরই বড় বহর নিয়ে চলাফেরা করেন। এটা আন্তর্জাতিকভাবে সবাই জানে। তার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া। বিদেশ সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন যান, তখন তার সাথে থাকে ডুমসডে প্লেন। এই বিশেষ বিমান প্রেসিডেন্টকে যে কোনো পরিস্থিতিতে নিরাপদ রাখতে সক্ষম। এমনকি পারমাণবিক আক্রমণ হলেও এই বিমান থেকে দেশ পরিচালনা করা যায়। এই ডুমসডে প্লেনের সাথে থাকে যুদ্ধবিমানের বিশাল বহর। ফলে এবারের বৈঠককে ঘিরে আকাশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের নজরদারি বিমান এবং সাপোর্ট এয়ারক্রাফট থাকার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে। শুধু SU-57 নয়, তেহরান শহরের আকাশে ইতোমধ্যেই ইরানের নিজস্ব যুদ্ধবিমান বহর টহল দিতে দেখা গেছে। বিশেষ করে ইরানের বিখ্যাত F-14 টমক্যাট বিমানগুলো আবারও আলোচনায় উঠে এসেছে। এই যুদ্ধবিমানের একটা চমকপ্রদ ইতিহাস আছে। এই বিমান একসময় যুক্তরাষ্ট্রের কাছ থেকেই পেয়েছে ইরান। ইরান বিপ্লবের আগে আমেরিকা এবং ইরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সময়ে আমেরিকা ইরানকে এই আধুনিক যুদ্ধবিমান দিয়েছিল। বিপ্লবের পর সম্পর্ক খারাপ হয়ে গেলেও ইরান এই বিমানগুলো ধরে রেখেছে এবং এখনও ব্যবহার করছে। এখন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে। একদিকে আমেরিকার সাথে আলোচনার প্রস্তুতি চলছে, অন্যদিকে ইরানের আকাশে নিজেদের যুদ্ধবিমান টহল দিচ্ছে। এর সাথে যোগ হচ্ছে রাশিয়ার SU-57 এর সম্ভাব্য উপস্থিতি। এই তিনটি জিনিস যখন একসাথে মিলছে, তখন পরিষ্কার হয়ে যাচ্ছে এই বৈঠক কোনো সাধারণ বৈঠক হতে যাচ্ছে না। এই বৈঠকের প্রতিটি মুহূর্ত হবে উত্তেজনাপূর্ণ ও ইতিহাসে স্মরণীয়। তবে এখানে একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, এই বৈঠক কি সত্যিই হবে? এর আগে বহুবার শোনা গিয়েছে আমেরিকা এবং ইরানের মধ্যে বৈঠক হবে। প্রস্তুতি পর্ব শুরু হয়েছে, তারিখ ঠিক হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বৈঠক হয়নি। কোনো না কোনো কারণে সবকিছু ভেস্তে গেছে। দুই দেশের মধ্যে এত গভীর অবিশ্বাস আছে যে শেষ মুহূর্তে সবকিছু বদলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। আমেরিকা দুটি শর্ত দিয়েছে বলে জানা যাচ্ছে। সেই শর্ত দুটি কি, সেটা এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে এই শর্তগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার নিয়ে। ইরান এই শর্তগুলো মেনে নেবে কিনা, সেটা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ইরান বারবারই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। আমেরিকা এই কথা বিশ্বাস করে না। এই অবস্থায় দুই দেশের নেতারা যখন মুখোমুখি বসবেন, তখন কি হবে সেটা কেউ জানে না। তবে একটা জিনিস নিশ্চিত, এই বৈঠক যদি সত্যি হয়, তাহলে তেহরানের আকাশ সেদিন অন্যরকম দেখাবে। রাশিয়ার SU-57 থাকুক বা না থাকুক, উত্তেজনা থাকবেই। কারণ এই বৈঠক শুধু দুটি দেশের বিষয় নয়, এই বৈঠকের ফলাফল পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এমনকি বিশ্ব রাজনীতির গতিপথও বদলে দিতে পারে। পৃথিবী এখন অপেক্ষা করছে, সবার চোখ তেহরানের দিকে। আকাশে কি উড়বে, টেবিলে কি কথা হবে, এই প্রশ্নগুলোর উত্তর সামনের দিনগুলোতে পাওয়া যাবে। ততদিন পর্যন্ত এই রহস্য আর উত্তেজনা আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।